আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান অনুযায়ী নেক আমল করেছে। ঈমান এবং নেক আমল একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কথা বলেন, ঈমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া ঈমানের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করবে, এমন নেক আমল যে আমলের ভিতরে শিরিক থাকে না, বেদাত থাকে না, কুফরি থাকে না, সুদের গুনাহ থাকে না, ঘুষের গুনাহ থাকে না, মদের গুনাহ থাকে না, ইয়াবার গুনাহ থাকে না, গাঁজা খায় এইরকম গুনাহ থাকে না, একদম সলিড পারফেক্ট কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে। এই আমল অনুপাতে এই আমল আল্লাহ রাব্বুল আলামিন আমলের দিকে তাকাইয়া এই আমলের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবেন, এই জান্নাতের মধ্যে যখন বসানো হবে, এই জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত হয়ে আছে। যালিকাল ফাউজুল কাবীর, এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা বিরাট সফলতা। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সাফল্যের জিন্দেগি আপনি তখন হবে যখন আল্লাহ পাক আপনার ঈমান আমলের বরকতে, আল্লাহ পাকের রহমের উসিলায় যখন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, ঈমান আমল করে করে যাদের জীবনটাকে কোরআনের পথে, ইসলামের পথে ব্যয় করে, ওগো হাবিব, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আপনি শোনায়া দেন। কিসের সুসংবাদ? কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বললেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হাবিব আমার, তাদেরকে আপনি সুসংবাদ শোনায়া দেন। তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার তলদেশে প্রবাহিত হবে নদী সমূহ, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। আল্লাহু আকবার বলেন। এখন এইগুলা পামু, এইগুলা কি করলে পাবো? ঈমান। এক নাম্বার কি? ঈমান। সেই ঈমান অনুযায়ী নেক আমল, এইগুলি করতে পারলে আল্লাহ বলছেন হাবিব আমার তাদেরকে সুসংবাদ শোনায়া দেয়। এ মুসলমান ঈমানদার, এবার আপনারা বলেন তো, যারা গানের জগতে যায়, ভান্ডারি গানে যায়, ভাউল গানে যায়, অনেক দরবারে আছে, নারী পুরুষ নাচানাচি করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, তাদের জন্য কি জান্নাতের সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন ওয়ানাযীরা, তাদেরকে সতর্ক করায়া দেন। আপনার দাওয়াত পরে তারা দাওয়াতি কাজে অংশগ্রহণ করে নাই, আপনার উপর ঈমান আনে নাই, আমি আল্লাহর উপর ঈমান আনে নাই। ওয়ানাযীরা, তাদেরকে সতর্ক করায়া দেন। কারণ হলো জাহান্নাম থেকে, জাহান্নামের ব্যাপারে সতর্ক করায়া দেন। আমি আল্লাহ পাকের হুকুম হাকাম আপনি নবীজির তরিকা অনুযায়ী যদি জীবন বিধান না করে, তাহলে তাদেরকে ওই জাহান্নামের ব্যাপারে সতর্ক করায়া দেন, যেই জাহান্নাম আমি কাফিরদের জন্য বানিয়ে রেখেছি। জাহান্নাম কাদের জন্য? মূলত কাফেরদের জন্য। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী
উইদ্দাত লিল কাফিরিন। আয়াতের তাফসীর ভালো করে বুঝবেন। তাফসীরে আবু বকর, তাফসীরে আবু বকর প্রথম খণ্ডে, ইবনে কাসির দ্বিতীয় খণ্ডে, তাফসীর জালালাইন প্রথম খণ্ডে এই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হাবিব আমার, তাদেরকে ওই জাহান্নাম থেকে সতর্ক করে দেন যে জাহান্নাম আমি কাফিরদের জন্য বানিয়েছি। এবার ভালো করে ব্যাখ্যা বুঝবেন। এই জাহান্নাম কাফিরদের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বললেন হাবিব আমার, তাদেরকে আপনার উম্মতদেরকে ওই জাহান্নাম থেকে সতর্ক করে দেন যে জাহান্নাম কাফেরদের জন্য বানিয়েছি। আসলে মুসলমানদের জন্য জাহান্নাম নয়, জাহান্নাম বানিয়েছেন কাফেরদের জন্য। আল্লাহ তাআলা কেন বললেন যে জাহান্নাম থেকে সতর্ক করে দেন যে জাহান্নাম কাফেরদের জন্য? এবার আপনি ভালো করে ব্যাখ্যা বুঝবেন। মুসলমানের মধ্যে যারা কাফের, বেঈমান, ইহুদি, নাসারাদের আদর্শ মেনে চলে, নাস্তিকদের আদর্শ মেনে চলে, আল্লাহর নাফরমানি করে, কাফেরদের মডেলগুলি নিজেরা পালন করে, কাফেরদের মতো জীবন যাপন করে, মুসলমানের মধ্যে নামদারি মুসলমান যারা কাফেরদের মতো জীবন যাপন করে, তাদেরকে ওই কাফেরদের সাথেই জাহান্নামে দেওয়া হবে, ঠিক কিনা? বর্তমান আমাদের চালচলন কাফেরদের মতো। ছেলেদের মাথার দিকে চামতো, চুলের স্টাইল কি রকম, চতুর্দিক দা কামাইয়া মাঝখানে খাড়া করে রাখে, মানে শয়তানের বাসাটা এখন ওই কথা কন না কেন? আবার নবীর উম্মত দাবি করে, নবীর একবার খাঁটি উম্মত করে। হিসাব মিলাইয়া দেখেন, হিসাব মিলাইয়া দেখেন। মেয়েদের মডেল ও চিত্র জগতের মডেল, কোরআনের আদর্শ, কোরআনের মডেল কেউ গ্রহণ করে না। এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, পর্দার মডেলও ঠিক করা লাগবে, নামাজ যত সময় আদায় করা লাগবে। আছে কাফেরদের মডেল, কাফেরদের কুসংস্কার। তো এই কুসংস্কারে বিশ্বাসী হলে আর এই কুসংস্কারগুলি মানলে কি জান্নাত পাওয়া যাবে? কি বলে বলে হুজুর গো, খালি কলর দেখলে যাত্রা হয় না, গাছের মধ্যে ভালো ভালো ফল ধরে, এটার মধ্যে সোনা পাইলে জুতার ফিতা টুন্ডা ফিসা না বানলে মুখ লাগাই দিব। কথা কোন ঠিক কিনা? এইগুলো হচ্ছে কুফরি মতাদর্শ। এইগুলা মুসলমানেরা কখনো মানতে পারে? মুরব্বীরা কইরা গেছে। মুরব্বীরা কি এই মুরব্বীরার কথা কইছে? মুরব্বী ছিলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম। তাহলে বাবা আদম আলাইহিস সালামের চরিত্রের মধ্যে এইরকম কুসংস্কার ছিল? নবীদের মধ্যে কুসংস্কার ছিল? আমরা তো সেই যেই নবীর উম্মত, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মধ্যে কি কুসংস্কার ছিল? তাহলে আমাদের মধ্যে এই কুসংস্কার ঢুকলো কিভাবে? কিভাবে ঢুকলো? মুহররম মাসে বিয়ে শাদী হওয়া যায় না, ঘর বাড়ি করা যায় না, মানে এবার রাক্ষসের মতন খাইতে পারবো, ঘর বাড়ি করতে পারতো না, বিয়ে শাদী বলে হইতে পারতো না। এগুলা কুফরি মতাদর্শ, এগুলা কখনো মানা যাবে? মহিলাদের মধ্যে যে অবস্থা দেখেন, মঙ্গলবারে গল্লে ফিচ্ছা অমঙ্গল হইব, শুক্রবারে গল্লে ফিস না, বৃহস্পতিবারে লেফিস না, বাকি দিনগুলো আল্লাহর, আর মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এটি আল্লাহর না। জোরকন নাউযুবিল্লাহ। এই মতাদর্শ নিয়ে জান্নাত পাওয়া যাবে? এরপরে নতুন ঘর নির্মাণ করলে, নতুন ঘর নির্মাণ করলে দৌড়াই আসে হুজুর মুরুবটা জবাই করেন। প্রথম যে ফিলারটা, ওই ফিলারটার মধ্যে রক্তটা দেওয়া লাগবে। এরপরে 5 টাকা পয়সা, নাইলে 100 টাকা, নাইলে যাত্রা হইতো না। আল্লাহ যদি যাত্রা করাই দেয়, কাটা মুরগা ধরে রাখবো। কথা কন, এই কত কুসংস্কার ঢুকেছে। অথচ তাফসিরে আবু বকরের ভিতরে লেখা রয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারা 286 নম্বর আয়াত,
যে ব্যক্তি পাঠ করবে, নতুন ব্যবসা বাণিজ্য বলেন, ঘর বাড়ি বলেন, যা কিছু বলেন, সে যদি সূরা বাকারার 286 নম্বর আয়াত শেষের 2 আয়াতের যদি কেউ আমল করে, তাহলে তার জীবনে যত কল্যাণকর দরকার, উন্নতি দরকার, রহমত বরকত দরকার, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে হুজুর, নিয়েছেন দোয়া পড়াবেন, ঠিক আছে হুজুর সূরা বাকারার শেষের ওই আয়াতগুলো পড়ে দেন, পারবেন তো ইনশাআল্লাহ বলতে? না, এটা মুরগ জবা করে না, রক্ত দিয়েন বোতম ফিলার যেখানে এখানে, এগুলা কুফরি মতাদর্শ, এগুলা কখনো মানা যাবে? সুতরাং এইগুলা দিয়ে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে? আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদ, আর যারা এই সুসংবাদকে গ্রহণ না করবে, আল্লাহর বিধান নবীদের আদর্শকে না মানবে, ওয়া নাযীরা, রাসূল সতর্ক করে দেন ওই জাহান্নাম। যদি আপনার দাওয়াতি কাজ না মানে, আমি আল্লাহর বিধান না মানে, তাহলে কাফেরদের জন্য যে জাহান্নাম বানাইছিলাম ওই জাহান্নামে এদেরকে ঢুকায়া দেব। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই, জান্নাতের কাজ করা লাগবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূল আপনাদের জান্নাতের সুসংবাদ দেবেন। এই জান্নাতের সুসংবাদ, এই জান্নাতের মধ্যে এই যে এত সুসংবাদ আছে, এই জান্নাতের মধ্যে কি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা আল্লাযী রুযিকনা ক্বালু হাযা আল্লাযী رزقنا من قبل وأتوا به متشابها। আল্লাহ তাআলা বললেন, যখন ইমানদার মুত্তাকিদেরকে, যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে এটা তো পূর্বে আমাদের কি খেতে দেওয়া হয়েছিল। কে বলবে? ইমানদার বান্দা বান্দিরা বলবে, এটা তো আমাদের কি ইতিপূর্বে দেওয়া হয়েছিল। আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্য পূর্ণ করে, তাদের জন্য তাদের থাকবে পবিত্র স্ত্রীগণ সেখানে থাকবে, আর ওই জান্নাতের ভিতরে তারা চিরকাল চিরকাল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে? আমল করা লাগবে। আবার ঠিক আছে, আবার অনেকে আছে আমল করেন, কিন্তু আমলের বড়াই করা যাবে না যে আমি আমল করি জান্নাত নিশ্চিত পামু। কিন্তু না, আমল করবেন, কিন্তু আমল করবেন, কিন্তু আল্লাহ পাক জান্নাত দিবেন তার রহমতের উসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের উসিলায় জান্নাত দিবেন? রহমতের উসিলায় জান্নাত দিবেন। রহমতের উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এবার আসেন একটা ঘটনাতে যাই। হযরত জিবরাইল রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রহমতের উসিলায় আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিবেন। ওগো রাসূল, আপনার কাছে একটা ঘটনা শোনাই। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কি ঘটনা শোনাবা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার এক বান্দাকে বলবেন, এ বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলার রহমতের উসিলায় তোমাকে জান্নাত দিতে চাই। বান্দা বলবে, না না, আল্লাহ তাআলা তোমার রহমতের উসিলায় জান্নাত চাই না, আমি আমার আমলের বিনিময়ে আমি জান্নাত চাই। কে বলবে? বান্দা বলবে। বান্দাটাকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা হলো ওই ব্যক্তি, এই লোকটা হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠিয়া সব সময় আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের জিকির করে। আল্লাহু 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 আল্লাহু,
এ দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এ পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। আল্লাহু আকবার বলেন। এই বান্দা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আসমান থেকে জমিনে নামতাম এই বান্দারে দেখি সিজদায় পড়ে পড়ে আল্লাহর তাসবিহ পড়ে। এই জমিন থেকে যখন আবার আমরা আসমানে উঠে যাই তখনও দেখি এই বান্দাটা সিজদায় পড়ে পড়ে আল্লাহ পাকের তাসবিহ জপে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন বান্দা এক মুহূর্তের জন্য ইবাদত বন্ধ নাই, জিকির বন্ধ নাই। এই বান্দাকে আল্লাহ তাআলা এই পাহাড় থেকে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা হলো লবণাক্ত, কিন্তু আল্লাহ তাআলা তার এই 500 বছর জিন্দেগীর ইবাদতের প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা এই লবণাক্ত যে পাহাড়ের উপরে যে ঝর্ণা ছিল এটাকে আল্লাহ তাআলা কি করলেন, মধুর নহর আল্লাহ তাআলা মিষ্টি বানায়া দিলেন। এই লবণাক্ত পানিটাকে আল্লাহ তাআলা মিষ্টি বানায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বানায়া দিলেন? মিষ্টি বানায়া দিলেন। এই ঝর্ণার পাশে একটা ফল গাছকে আল্লাহ তৈরি করে দিলেন। এই ফলগুলো খায় আর সে আল্লাহর ইবাদত করে, জিকির করে। ওই বান্দাকে, ওই আবেদ বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, আবেদ বান্দা রে, আমি তোমাকে রহমের উসিলায় আমি তোমাকে জান্নাত দিতে চাই। বান্দা আলম আমলের বড়াই দেখায় বলে, আল্লাহ গো 500 বছর ইবাদত কম করি নাই, রাত দিন তোমাকে সিজদা দিয়েছি, রাত দিন তোমার জিকির করেছি রে মাওলা। আল্লাহ তাআলা আমাকে আমলের বিনিময়ে 500 বছর ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ যদি রহম না করেন কেউ জান্নাতে যেতে পারবে? বান্দা বারবার বলে, আল্লাহ তাআলা আমলের বিনিময়ে যাব। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল সে নাকি আমলের বিনিময়ে জান্নাতে যাবে। ঠিক আছে, আমি যে তারে কি দিয়েছিলাম, 2টা চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়া সে আমি আল্লাহ তাআলার পৃথিবীর সৌন্দর্য দর্শন করেছে, এর বিনিময়ে তার 500 বছর আমল শেষ করে দাও। আল্লাহু আকবার বলেন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জিহ্বা যদি আল্লাহ না দিতেন খাবারের স্বাদও নিতে পারতাম না, কথাও বলতে পারতাম না। 2 চক্ষু যদি না দিতেন এই সুন্দর পৃথিবী দেখতে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল সে বলেছে যে আমলের বড়াই করে সে বেহেশতে চলে যাবে, সে আমার রহমতের আশা করে নাই। জিবরাইল তাহলে একটা কাজ করো, এই 2 চক্ষু দ্বারা সে যে আমি আল্লাহ পাকের এই পৃথিবী দর্শন করেছে, আমি আল্লাহ পাকের সৃষ্টি জগৎ সে 2 চক্ষু দিয়ে দেখেছে, এই দেখার বিনিময়ে, এই দেখার বদলায় তার 500 বছর ইবাদত শেষ। কত বছর? 500 বছর ইবাদত শেষ। আল্লাহ তাআলা বলেন, এ জিবরাইল যা যা এই আবেদ লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যা। কি? জাহান্নামের দিকে নিয়ে যা। যে লোকটা 500 বছর ইবাদত করলেন ওই লোকটা ডেকে বলবে, আল্লাহ তাআলা মাবুদ গো, আমি এবার বুঝতে পেরেছি রে মাওলা, আমল করবে ভালো, যত বেশি আমল করতে পারে ভালো, কিন্তু আমলের বড়াই করে জান্নাত পাওয়া সম্ভব নয়।
হাজার হাজার কোটি কোটি বছর যদি আমল করে, তুমি যদি বলো চোখের বদলাই দেওয়া লাগবে, জিহ্বা দিয়ে কথা বলার বদলাই দেওয়া লাগবে, তাহলে তো কেউই জান্নাত পাবে না। মাবুদ গো, আমি বুঝতে পারলাম রে মাওলা, তোমার রহমতের উসিলা ছাড়া কেউ জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি সহিহ হাদিসে পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যদি রহমতের উসিলা না করেন, আমি নবীও তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ তাআলা তো অবশ্যই তার হাবিবকে জান্নাত দিবেন। তবে রাসূল এই হাদিসের গুরুত্বটা বোঝাবার জন্য এই কথাটা বলেছেন। আল্লাহু আকবার। তাহলে আমলের বড়াই করে জান্নাত, আমল করতে হবে, কিন্তু দোয়া করব, আল্লাহ তাআলা এই আমল করে যাচ্ছি রে মাওলা, তোমার রহমতের উসিলায় আমাদেরকে মাফ করে দিও, তোমার রহমতের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিও, তোমার রহমতের উসিলায় মাওলা এই দুয়ার বরকতে আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিও। কথা বলেন ঠিক কিনা? এইভাবে দোয়া করা লাগবে। এবার আসেন সহিহ হাদিসের মধ্যে কি বলা হয়েছে। সহিহ ইবনে হিব্বান ৭৪০৮ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, জান্নাতের তলদেশে যেই নদী প্রবাহিত হয়েছে, ওই নদীটা হলো যেই জান্নাতের মধ্যে বসানো হবে, ওই জান্নাতের নিচে দিয়া নদীটা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। মনে করেন নদীর উপরে আপনি একটা বাড়ি করছেন, নদীর উপরে, এটার নিচে দিয়া কি নদীর উপরে করছেন, তো নিচে কি পানি না? পানির স্রোত যায়, ঢেউ খেলে সুন্দর লাগে কি লাগে না? জোরে বলে লাগে কি লাগে না? এই জন্য বলা হয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জান্নাতের নদী নালা সমূহ মিশকির পাহাড় থেকে নির্গত। যে মেশক আম্বরের পাহাড়, ওই পাহাড় থেকে জান্নাতের নদী নালা সমূহ কি আছে? নদী নালা সমূহ প্রবাহমান। এখন সুন্দর বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এবার আল্লাহ তাআলা আবেদ লোকটাকে বলে, এ আমার বান্দা, তুমি তো আমলের বড়াই করেছিলা, বান্দারে এবার তুমি বলো তোমাকে কে সৃষ্টি করেছে? বলল, মাওলা তুমি সৃষ্টি করেছো। বান্দারে তোমাকে দুনিয়ার লোকে দেখিয়েছে? বান্দা বলে, মাওলা তুমি দেখিয়েছো। আল্লাহ বলেন, বান্দা 500 বছর ইবাদত করার জন্য সেই হায়াতের উপরে বরকত রহমত দিয়েছে কে? বলে, মাওলা আপনি দিয়েছেন। এ বান্দা, কথা বলার জন্য যে রহম দিয়েছি, কথা বলার জন্য যে শক্তি দিয়েছি, এটা দিয়েছে কে? ওই আবেদ বান্দা বলবে, মাওলা তুমি দিয়েছো। আল্লাহ বলেন, বান্দার সমস্ত কিছু আমি দিয়েছি। এবার বান্দা বলে, মাওলা আমি বুঝেছি রে মাওলা, আমলের বিনিময়ে জান্নাতে কেউ যাইতে পারবে না, তবে আমল করা লাগবে। তবে আপনি মাওলার উসিলা, রহমতের উসিলায় সব বান্দারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিসের? আল্লাহ পাকের রহমতের উসিলায় আমল অবশ্যই করা লাগবে। আচ্ছা, এই জান্নাতের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতের মধ্যে কি খাওয়াইবো? জান্নাতের মধ্যে মাছ। কি খাওয়াবে? মাছের কলিজা ভুনা, সালসাবিল নামক পানিও খাওয়ানো হবে। আল্লাহ রাসূল বলেন, এই পানিটা যারা পান করবে জিন্দিগিতে পানির পিপাসা লাগবে না। আস্তে কোন সুবহানাল্লাহ। কিসের পিপাসা লাগবে না? পানির পিপাসা কখনো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফে 1384 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদার নিকটবর্তী উচ্চ মর্যাদা হলো ওয়াসিলা। এই জন্য তোমরা কি করবা? ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে, আমি রাসূলের ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, তোমাদেরকে ওয়াসিলা নামক মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াসিলা জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে জায়গায় আমি রাসূল পাবো, আমি আশা রাখি সেটা আমি পাবো।
তবে জেনে রাখো আমি রাসূলের ওসিলা নিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, সালাত পাঠ করবা, দুরূদ পাঠ করবা, সালাম পাঠ করবা। শ্রেষ্ঠ সালাম আমরা নামাজের মধ্যে আল্লাহ রাসূলকে দেই, শ্রেষ্ঠ দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল বললেন এই সালাত সালাম দ্বারা আমি নবীদের ওসিলা নিয়ে পাঠ আল্লাহর কাছে দোয়া করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এবার আসেন ওই জান্নাতটা কোন জান্নাত? আল্লাহ তাআলা সূরা কাহফে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের অতিথেয়তার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিলাম। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। ওই জান্নাতের ভিতরে ঢুকানোর পরে জান্নাত থেকে তারা বের হতে চাইবে না, জান্নাত থেকে বের হতে চাইবে না। আমাদের মানুষের একটা অভ্যাস আছে, এক জায়গায় বসতে বসতে ভাল লাগে না। কি লাগে না? ভাল লাগে না। এই জায়গাটা ভাল লাগে না, একটু ঘোরা টোরা দিয়ে আসি। জান্নাত কি এইরকম নাকি? জান্নাত এইরকম নয়, সে যা চাইবে তাহা রাখা আছে। সূরা হামিম সাজদা ফুসসিলাতে বলা হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে তাহারা যাহা দাবি করবে তাহাও রাখা আছে, যা চাইবে তাহাও তাদেরকে দেওয়া হবে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, জান্নাতের মধ্যে যা রাখা আছে তারা যা দাবি করবে তাহাও পাবে, যাহা দাবি করবে না এটাও আছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালাইন ৪র্থ নম্বর খণ্ডে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভিতরে পাখি উড়ে যাবে, বান্দা বলবে ইস এত সুন্দর পাখি। এটা বলতে বলতে ওই জান্নাতের পাখিটা ভুনা হইয়া তার সামনে আল্লাহ পাক হাজির করে দিবে। কে দিবেন? তো এটার জন্য কি করা লাগবে? ঈমান এবং আমল দুটাই করা লাগবে। সেই ঈমান আমলের মধ্যে যেন শিরিক, কুফর, বেদাত, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, ফত্তনের টাকা আসেনি। কথা কয় না? পত্তনের টাকা আসেনি গ্রামে, অভাব নাই। আমি প্রায় মানুষের বলি, বলার পরে কয় হুজুর ছেলেটার বিষয় যা বলছে, এখন বিদেশ না পাঠাইলে করবো কি হুজুর? বাধ্য হইয়া সুদে টাকাটা আনছি, ফত্তনে টাকাটা আনছি। আপনি বাধ্য হইয়া আনেন কেন? দরকার ছেলে রিক্সা চালাই আপনারে খাওয়াইব, এরপর সুদে কিংবা পত্তনে 1 টাকা আনা যাবে? আপনারা দেখেন তো বর্তমান প্রেক্ষাপটে, যাচাই করে দেখবেন, বর্তমান প্রেক্ষাপটে যতগুলো ছেলেকে মা বাবা পত্তনে টাকার মাধ্যমে, সুদের টাকার মাধ্যমে বিদেশে পাঠাইছে, একটারও শান্তি নাই, চাকরি নাই, বেতন নাই, খানাও ঠিক মতো নাই। এই জোরে জবাব দেন, ঠিক কিনা? যাচাই করে দেখেন। হুজুর এত কষ্ট করে পাঠাইলাম, আপনি তো হালাল পথে কষ্ট করে পাঠাইছেন না, হারামের টাকা দিয়ে কষ্ট করে পাঠাইছেন। সুতরাং এই হারামের পাপের শাস্তি এটা বুক করতেই। যাচাই করে দেখেন তো কয়জনে হালাল টাকা দিয়ে জমি বেচতে পাঠাইছে বিদেশ। গিয়া দেখেন ফত্তনের টাকা মিক্স আছে, সুদের টাকা মিক্স আছে। ফরে দিয়ে না লারা খায়, ফারানোর পরে কইলাম লারা খায় না, 2-3 মাস পরে লারা খায়, যখন ফাওনা দাঁড়াইয়া যখন ধরে। কথা কন ঠিক কিনা?
আজকে গোটা দেশ গোটা সমাজ সুদের গুনাহ ঘুষের গুনাহ পত্তনের টাকার গুনাহ জর্জরিত হয়ে গেছে। কোন পরিবারে শান্তি নাই, কথা কোন ঠিক কিনা? শান্তি আছে একটা পরিবার, যে পরিবারটা হালাল রুজি করে, যদিও রিকশা চালায়, যদিও জমিনে কাজ করে, ওই পরিবারে যদিও কষ্ট করে চলে, কিন্তু একটা শান্তি আছে, তার মনে একটা শান্তি আছে। আমার টাকাটা হালালের রুজি, আমার বিল্ডিং না থাকতে পারে, অট্টালিকা না থাকতে পারে, আমি ভাঙা করে ঘুমাই, কিন্তু আল্লাহ পাক হালাল রুজি খাওয়ায়, এটা সবচেয়ে বড় নিয়ামত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুদের টাকা ঘুষের টাকা কি বিল্ডিং বাড়ি গাড়ি করে ফেগম ধরে আড়াইতে, মধ্যবিত্ত গরিব ফ্যামিলি চোখে লাগে না, কথা কোন ঠিক কিনা? বরঞ্চ তাদের উপরে মিথ্যা হামলা মামলা আরো সাফাই দেয়। কথা বলছেন না কেন? টাকার গরমে জান্নাত, টাকার গরমে জান্নাত পাওয়া যাবে। খুব খেয়াল করেন কথাগুলি। জান্নাতের মধ্যে সব কিছু রাখা আছে, কিন্তু ওই জান্নাতে যেতে হলে শর্ত হলো ঈমান এবং আমল। ওই আমলের মধ্যে শিরকি গুনাহ থাকবে না, মাজারে গিয়ে সেজদা দেওয়ার গুনাহ থাকবে না, সুদখানা ঘুষখানা মদ গাঁজা ইয়াবা বর্তমান সমাজে যুবকরা জর্জরিত। কথা বলছেন না কেন? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। ইয়াবা আসক্ত অনেক যুবক আজকে গোটা বিশ্বে, এই তথ্যগুলি খুব ভালো করে খেয়াল করেন। আজকে গোটা বিশ্বে কোন ইহুদি নাসারা এত মদ গাঁজা খায় না। মুসলমানের ছেলে মেয়েরা যেইভাবে মদ গাঁজা ইয়াবার দিকে আসক্তি হয়ে আছে, কথা বলা ঠিক কিনা? এবার আরো তথ্য দেই। এই বাংলাদেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যে মুসলমান বেশি না কাফেরের সংখ্যা বেশি? প্রায় 200 কোটি মানুষ, এর মধ্যে 150 কোটি মুসলমান, আর বাকি মাত্র 550 কোটি কাফের, অর্থাৎ হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা ইত্যাদি, অর্থাৎ বিধর্মী। তাদের সংখ্যাটা বেশি, মুসলমানের সংখ্যা আরো কমবে। আমি ছোট্ট জ্ঞানে বলছি, মুসলমানের সংখ্যা আরো কমবে এই জন্য যে ইহুদি নাসারারা মদ গাঁজা আবিষ্কার করে মুসলমান ছেলে মেয়েদেরকে আসক্ত করিয়ে তাদের যৌবন ধ্বংস করে দিচ্ছে। বিয়ের পরে এদের অধিকাংশ ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চা হয়নি, বর্তমানে হচ্ছেও না, অনেকের ভবিষ্যতে হবেও না, এরকম। অর্থাৎ তাদের যৌন শক্তিকে একেবারে বরবাদ করে দিচ্ছে। ইহুদি নাসারাদের টার্গেট হলো বাচ্চা কাচ্চা জনসংখ্যা, আমরা ইহুদিরা যতক্ষণ, অর্থাৎ আমরাটা বাড়ুক আর মুসলমানের একটা ধ্বংস হোক। কথা কোন ঠিক কিনা? কারণ ইহুদি নাসারা চায় না যে ইহুদি নাসারার চাইতে মুসলমানের সংখ্যা বেশি হোক। এই যে দেখেন, আমার চোখের দেখা অনেক ছেলেরা ইয়াবার দিকে আসক্তি, মদ গাঁজা ইয়াবার দিকে আসক্তি, এদের জীবন যৌবন শেষ, বিয়ে করার পরে বউ থাকে না। আরে হাইসেন না, হাসির খোরাক দেয় না, বড় চিন্তার বিষয়। লক্ষ লক্ষ টাকা সে ঢাকাতে চিকিৎসা করে, চট্টগ্রামে চিকিৎসা করে, ব্রাহ্মণবাড়িয়াতে চিকিৎসা করে, কুমিল্লাতে চিকিৎসা করে, স্যারের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, আমার তো সব শেষ। তো সব শেষ কি খাইছিলি? আমি একাধারে 2-3 বছর এটা খাইছি, ইয়াব্বা খাইছি। বুড়া লোক হুজুর আমার ছেলে কোনো কিছু খায় না, হুজুর ডাইল খায়, দোয়া করেন হুজুর। বাজানা তো জানে না কি ডাইল খা, ফেন্সি ডাইল। আল্লাহ এগুলা থেকে হেফাজত করুক, জোরে বলে আমিন। শরাবখোর, মদ গাঁজা ইয়াবার দিকে, নেশাজাতীয় দ্রব্যের দিকে যারা আসক্তি, এদেরকে আল্লাহ জান্নাত দিবে। আমার কথার প্রসঙ্গ হলো, জান্নাতে যেতে হলে ঈমান আমলের মধ্যে শিরক ঢুকতে পারবে না, কুফরি ঢুকতে পারবে না, মাজার পূজারীর মতো সাজদা ঢুকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? তারপরে মদের টাকা, গাজার টাকা, সুদের টাকা, পত্তনের টাকা, এইগুলা ঢুকতে পারবে না। যদি আমলের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে রোজা করে, আবার শিরকি গুনাহ চালু আছে, সুদের গুনাহ চালু আছে, পত্তনের টাকার গুনাহ চালু আছে, ঘুষের গুনাহ চালু আছে, এই আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে? জান্নাত কাদের জন্য? ঈমানদার মুত্তাকীদের জন্য। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة الزمرا।
যারা আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের দিকে ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে? জান্নাতের দিকে। আচ্ছা, বলেছিলাম যে সূরা হামিম সাজদা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই জান্নাতের ভিতরে তারা যাহা চাইবে তাহাও দেওয়া হবে, যাহা রাখা আছে তাহাও দেওয়া হবে। এটা কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত খাবে, কখনো কখনো কমবে না। আল্লাহু আকবার। এবার আসেন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা ঘটনাতে যায় যে জান্নাতের মধ্যে এত খানা খাইবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না। কি হবে না? প্রস্রাব পায়খানা হবে না। কমতিও জান্নাতের নাজ নিয়ামত খাবার খাবে কিন্তু কমবে। এবার আসেন হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। আল্লাহর ওলি তিনি কি? কথা বলেন, তিনি কি? বুঝি আপনাদের কষ্ট হইতেছে, ঘটনাটা কমু কি কমু না? হ্যাঁ বলবো? ঠিক আছে, আপনারা অনেক রাত্র করেছেন, ঠিক আছে, আমি এই ঘটনাটা বলে শেষ করে দেব। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত খাবে কিন্তু নাজ নিয়ামতের কমতি হবে না। আল্লাহ তাআলা, আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা সত্য কিন্তু ওলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এরা তো সত্য নয়, এরা তো সত্য নয়, এরা হলো চরম মিথ্যাবাদী। ঠিক কই তারা না ডরায়? হ্যাঁ, হক কথা বলতে কি ভয় আছে? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো, কাউরে খাতির রেখে সত্য কথা গোপন রাখবা না। সত্য কথাটা বলা ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেই রকম ফরজ, রমজানের রোজা যেই রকম ফরজ, পর্দা করা যেই রকম ফরজ, হালাল খাওয়া যেই রকম ফরজ, সত্য কথা বলাও ফরজ, সত্য বিচার করাও ফরজ। কথা বলেন ঠিক কি না? এবার আসেন আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? কিন্তু অনেক ভণ্ড আমাদেরকে ওয়াহাবি বলে, গালি দেয়, আর বলে আমরা বলে নবী ওলির বলে দুশ্মন। তারা একবারে বন্ধু। বেটা বেটি নাচে, তারা বন্ধু না কেন? পুরুষের জন্য পর্দা করা ফরজ, নারীদের জন্য পর্দা করা। তারা একখানা নাচানাচি করে, তারা ওই জায়গা সুন্নি আর আমরা ওয়াহাবি। জোরে কর নাউযুবিল্লাহ। কিন্তু ওয়াহাবির একটা অর্থ আছে, ওয়াহাবি আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার বলেন। তোমরা সাক্ষী দিবা কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ ওয়ালা। ওয়াহাবি কথা কনে দি পরে টের পাইবা, পরে টের পাইবা। মুক্তারা বিয়ে আনছে, বিয়ে আনার পরে মেয়ের বাবা বলে ছেলে কি করে? টুটু কোম্পানির ম্যানেজার। মায়ের বাবা কয় বিয়া তাড়াতাড়ি ঠিক করো। কি করো? তাড়াতাড়ি বিয়া ঠিক করো। বিয়ে হয়ে গেল। এবার মুক্তারা জিগায়, বিয়ে হয়ে গেল 3-4 মাস, 5 মাস, 6 মাস। জামাই যেই অফিসের ম্যানেজার আমারে নিয়ে চলো, নিয়ে গেছে বাজারে। জামাই কি ওইটা আডে? এটা কেটা কমনের মেয়ের জামাই? হ্যাঁ না বলে টুটু কোম্পানির ম্যানেজার। কয় আপনি তো ইংরাজি বুঝেন নাই। টুটু কোম্পানির ম্যানেজার মানে হাইটা হাইটা কাপড় বেচে। কয় সর্বনাশ, হাইটা হাইটা কাপড় বেচে এই টুটু কোম্পানির ম্যানেজার। এইটার অর্থ যদি আগে বুঝতাম, এটা সারমাম যদি আগে বুঝতাম, জীবনে কি মাইয়া বিয়া দিতাম। এবার ভণ্ড বেদাতীদেরকে বলতে চায়, তোমরা ওয়াহাবি বলে আমাদেরকে গালি দাও, তোমরা জানো না হাসরের ময়দানে বুঝবা ওয়াহাবি অর্থ আল্লাহ ওয়ালা। আল্লাহ যখন আল্লাহ ওয়ালাদেরকে জান্নাত দিয়া দিবে রহমার উসিলায়, তখন বুঝবা খাই ছেড়ে খামাখা কি রে কইছিলাম ওয়াহাবি। কথা কোন ঠিক কি না? তখন ডার ভাইবা।
আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খুব গভীরে মনোযোগ দেন। ওনার একজন শাগির্দ ছিল, খাদেম ছিল, সে হলো ইহুদি। সে কি? একদিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আসিয়া খাদেম বলতেছে, হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। মানে তাড়াতাড়ি করাম মানে না, মানে আমার একটু তাড়াহুড়া আছে, আমি এখন চলে যাব। এই আমি এখন চলে যাব। কোথায় যাবা? তোমার এত তাড়াহুড়া, সবসময় তো তুমি এরকম তাড়াহুড়া করো না, আর আজকে তোমার এত তাড়াহুড়া কেন? হুজুর আজকে আমাদের ইহুদিদের একটা বিশাল বড় মাহফিল আছে, ওই মাহফিলে আমাদের বড় হুজুর মানে অর্থাৎ ইহুদিদের পাদ্রী মুরব্বী, তিনি প্রতি বছর একটা ওয়াজ করেন। এই ওয়াজটা প্রতি বছর করেন। একটা ওয়াজ যখন একদিন করেন, পুরা বছর এটারে আমরা মানি। তো আজকে ওই দিনটা চলে এসেছে বাৎসরিক, সুতরাং আমাকে ওখানে যেতে হবে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এ ইহুদি তোমার সাথে করে আমাকে নিয়ে যাও। বলে হুজুর আপনি কেমনে যাইবেন? ইহুদিদের আড্ডাখানায় আপনি গেলে আপনাকে চিনে ফেলবে, আপনাকে চিনে ফেলবে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এ রে আমার শাগির্দ শোনো শোনো, আমি তোমাদের ভেষ ধরে যাব। তাহলে তো সারে ভেষ ধরে যাবো। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মানে ইহুদিদের শুরুত মানে কি দাড়ি শিব করে লইছে। আমরা দেশে মুসলমানের কতগুলা পুরুষ আছে মাশাআল্লাহ উল্টা শিব করে, হিন্দু না মুসলমান রাস্তাঘাটে দেখলে কেমনি সালাম দিতাম কোন? তো উনি কি দাড়ি শিব করে গেছে কা? না, অর্থাৎ উনি কাপড় চোপড় যা পরার পরছেন পয়রা ওই রকম ভাবে গেছেন আর কি, অর্থাৎ যাতে না বুঝে। যেমন আমি যদি টুপিটা খুললে লাই বাস চাদরটা মোড়া দিয়া মাথার মধ্যে দিয়ে গেলাম গা, রাস্তা দিয়ে চিনবো? চিনবে না। এবার তিনি বলেন সমস্যা নেই, তুমি এটা চিন্তা করো না, তোমরা যে কাপড় চোপড় পরো আমরা তো এই কাপড় চোপড়ই পরি, সমস্যা নেই, মোড়া দিয়ে গিয়ে তোমাদের মজলিসের মধ্যখানে গিয়ে বসে থাকবো। তিনি ওখানে চলে গেলেন। ওখানে চলে যাওয়ার পরে এবার কতগুলা নৌকা নিয়া ওই পাদ্রীর আইনা বসাইছে, ইহুদি পাদ্রী, ইহুদিদের বড় আলেম আইনা বসাইছে। এটা দেখি বুঝেন না, খুব বৃদ্ধ আর কি, আইনা বসাইছে। আইনা বৈশা মুঠ ধরে বয়ে রয়েছে, এটা মুঠ ধরে বয়ে রয়েছে। সবাই বলতেছে হুজুর কথা বলেন না কেন, আলোচনা করেন না কেন, কি হলো আজকে আপনার জবান কি বন্ধ হয়ে গেল নাকি? আপনি কেন কোনো কথা বলেন না? প্রতি বছর স্টেজে বসার সাথে সাথে আপনি কথা বলেন, আজকে কেন আপনি কথা বলেন না? বলল শোনো কেমনে কইতাম, কথা তো মুখ থেকে বের হয় না। মনে রাখবেন মিথ্যাবাদীরা যখন একখানে গল্প করে আড্ডা দেয়, একজন সত্যবাদীকে দেখলে ভয় পায়। যেমন রাস্তাঘাটে আগের ফুল ছেলেরা রাস্তাঘাটে গুলি খেলায়, তোমার গুলি, একজন মুরব্বীরে দেখলে উঠা সব গুলি ফেলাইয়া দৌড় দিত। কতক্ষণ ঠিক কিনা? এখন তো এখানে আমি কিভাবে কথা বলবো, কথা তো আমার মুখ থেকে বের হয় না। কয় কারণ কি বের হয় না? আমি দেখতে পাচ্ছি রে আজকে আমাদের ইহুদিদের মজলিসের মধ্যে এমন একটা লোক দেখলাম যাকে কখনো এই মজলিসে দেখি নাই। একজন মুসলমান এই মজলিসের মধ্যে বসে আছে, এই মুসলমানকে দেখিয়া আমার মুখ থেকে আর কথা বের হয় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদীদেরকে সবাই ভয় পায়, কথা কোন ঠিক কিনা? মিথ্যাবাদীরা সত্যবাদীদেরকে ভয় পায়। অসংখ্য মুনাফিক আছে, তারা কোরআনের মাহফিলকে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? ইসলামী মহাসম্মেলনকে ভয় পায়। তারা কোরআনের মাহফিল গুলা জায়গায় জায়গায় পোস্টারিং দেখলে শয়তানের গায়ে যেই রকম আগুন জ্বলে, এটির গায়েও আগুন জ্বলে। এখন কয় কেমনে কথা কইমু? কিছু লোক আছে না চেলা ফেলা, বস অর্ডার দেন কুবাইলাই,
আরে আছে না সমাজে? দুই নেতা দুই পার্টির, তারা কিন্তু মাশাআল্লাহ ঈদে সামনে একজনের বাসায় আরেকজনের দাওয়াত খায়, সেলাড়ি লাগিয়া তাহের কাজ্জা নেতারে খুশি করার জন্য। কথা কন না কেন? নেতারে খুশি করার জন্য দুই দলের যে পাতি নেতা আছে এটি ঝগড়া করে। কিছু পাতি নেতা কার হয়েছে, কারো এক হুজুর অর্ডার দেন, মুসলমান আমাদের মজলিসে আসছো কেন? কুবাইয়া ফানা করে লামো, এই রাখো, একজন মুসলমান আইসা আলী কুবাই লাইবা বেটা কি তো হইছে, বসো। মুরব্বী, মুরব্বীদের কথা মানতে হয় না? মুরব্বীর কথা এরা আবার মানছে। আমরা তো মুসলমানে মুসলমানরে মারি। কথা কন না? আচ্ছা এই পর্যন্ত কোন তো খ্রিস্টানে খ্রিস্টানে কুবাকুবি লাগছে, হিন্দু হিন্দু কুবাকুবি লাগছে, ইয়াহুদি ইয়াহুদি কুবাকুবি লাগছে, যত কুবাকুবি বাংলাদেশের মুসলমানের নেতা 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 যার যার দলের স্বার্থের জন্য একজন আরেকজনের নামে মিথ্যা মামলা, ষড়যন্ত্র, বুলেট বোমা, লগি বইটা দিয়ে আঘাত করে তাদেরকে হত্যা করে। এটি কইলে কইবে হুজুর দিছে তারে, হুজুর কি হেই দল নাকি? আচ্ছা আমরা বুঝি না, আলেম ওলামারা আলোচনা করেন, হক কথা বলেন, কিছু মুনাফেক আছে এবারে কি হেই দলের নাকি? আচ্ছা হেই দলটা কি? তা আমরা আল্লাহ পাকের দল হিজবুল্লাহ, আল্লাহ পাকের দল হিজবুর রাসূল, রাসূলের আদর্শের দল। কথা বলে ঠিক কিনা? গন্ধ বুঝছে এটা কি হেই দল নাকি রে? আচ্ছা হেই দল কি? তা আশ্চর্য ব্যাপার। যদি গান টান গাইতাম তাইলে কইতো এটা বোধ হেই দল, মানে জাহান্নামের দল, মানে গান টান গায়। সতর্ক হওয়ার দরকার। বন্ধ করলে বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রী যত আছে সবাইকে আমি অনুরোধ করে বলছি, আমরা আপনাদের শত্রু নই, বরঞ্চ বন্ধ করলে গান বাজনা, যেই মাজারে মাজারে নারী পুরুষ একত্র হয়ে নাচানাচি করে, ওইগুলাকে পারলে বন্ধ করুন। কোরআনের মাহফিলকে প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ পাক এটার উসিলায় আপনাকে পরকালে জান্নাত দিয়ে দিতে পারে, আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিয়ে দিতে পারে এই কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজের মধ্যে কোনো ব্যভিচারী কাজ হতে দেখলে হাত দ্বারা বাধা দাও। এখন ব্যভিচারী কাজে হাত দ্বারা বাধা দেওয়া হয় না, ওইটার সভাপতি সেক্রেটারি কেশিয়ার থাকে না তারা, আর মাহফিলে বন্ধ করে দেয়। কথা কোন ঠিক কিনা? এইগুলা বন্ধ করুন। দেখেন, আল্লাহকে ভয় করুন। আপনি দুনিয়াতে থাকবেন না, আপনি যেই গুনাহ জারি করে গেছেন কিয়ামত পর্যন্ত কিন্তু ওই গুনাহ কবরে পৌঁছবে। কথা কন না কেন? কারণ মনে করেন আমি নেতা, আমি যেই ছেলেদেরকে যা শিখাই গেলাম এগুলো যদি ওরা জারি রাখে কবরে সওয়াব পৌঁছবো না? যেই গুনাহ শিখাইলাম, যে অপকর্ম শিখাইলাম, এটির কারণে আমি মরে যাবো, কিয়ামত পর্যন্ত কবরে কি পৌঁছবে? গুনাহ পৌঁছবে। সুতরাং সকলে মিলে যাদের হাতে ক্ষমতা তারা যদি ইচ্ছা করেন সমাজ থেকে ব্যভিচারী দূর করতে পারেন, তার কাছে ক্ষমতাটা আছে। কথা কোন ঠিক কিনা? ওগুলো তো করা হচ্ছে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইকে মুরব্বিরে বলতেছে, হুজুর হুকুম দেন, কোন মুসলমান আসছে হত্যা করে ফেলবো? পাদ্রী বললেন, না, ওকে হত্যা করো না, ও মুসলমান, ওর কাছে আমার কতগুলা বিষয় জানার আছে। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামারা দেখলেন নাক ছিটকায়েন না, বরঞ্চ কিছু জানার চেষ্টা করেন। হুজুর, নামাজের পরে কোন দোয়াগুলি পড়বো, তাসবিহ কিভাবে পড়বো, সূরা কারাত্রি কোথায় গেলে এই সহি করতে পারবো, মানে এই পরামর্শ, আমলের পরামর্শ নেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমাকে তোমরা ধরা লাগবে না। পাদ্রী ডেকে বলে, জুনায়েদ বাগদাদীকে আমার কাছে নিয়ে আসো। বলল, নিয়ে আসলেন। কয়েকজনের কাছে ধরে আনতো, ধরে নেওয়া লাগবে না, আমি যুবক মানুষ, আমারও শক্তি কম না, হাইটাই যাইতে পারবো। গেলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে পাদ্রী জিজ্ঞাসা করে, বাবুরে তোমার নাম কি? বলে, জুনায়েদ।
তুমি আলেম বলে হ্যাঁ, ক্বালা নাআম হ্যাঁ। এ জুনাইদ, আমি ইহুদিদের পাদ্রী, ইহুদিদের আলেম। তিনটা প্রশ্ন এত বছর পর্যন্ত আমার মনের ভিতরে ঘুরপাক খায়, কারো কাছে উত্তর পাই না, সমাধান পাই না। আরে জুনাইদ, তুমি কি পারবা এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে রে জুনাইদ? জুনাইদ রে, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমি পাই, আমার মনটা শীতল হয়ে যাবে। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি ইহুদিদের বড় আলেম, আপনি কি এগুলা জানেন না? বলে না। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, এই আসন থেকে আপনাকে নামা লাগবে, এই স্টেজ থেকে আপনাকে নামা লাগবে। বলে কেন? এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ ইহুদিদের আলেম, আপনি বলেন তো, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? ইহুদির আলেম তিনি বলেন, জুনাইদ রে, উত্তরদাতা বড়। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দেখে বলেন, ইহুদির আলেম, আমি প্রশ্নকারী, আপনার কথা অনুযায়ী আপনি প্রশ্নকারী আর আমি উত্তরদাতা, আমি বড়। তাহলে আমি যদি উত্তর দিতে হয়, আপনার আসনে আমাকে বসানো লাগবে। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি উত্তর দেব, আমার স্টেজে বসান, সবাই জানবে, সবাই আমার দেখবে, চিনবে। ঠিক আছে, কিছু লোক দেখছো কারবার, আমাদের হুজুরে নামাই দেয়, হ্যাঁ, আমাদের ইহুদির আলেমরে বলে নামাই দিয়েতে বইব। কিছু আসে না, কান্নাঘুষা করতো না, দেখ সত্যি নেতা সবাই পড়ছে, হুজুর দেহ মাইক ছাড়ে না, হ্যাঁ, নেতা সাহেব না বক্সিতা দিব, বক্সিতা কথা কম। একটা মক্তবের পড়নে ওয়ালা যদি একটা ছেলেও থাকে, সে আমার চাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে কোরআনের ইলম আছে। আল্লাহু আকবার বলেন। ইহুদির আলেম বলে রাখো, তোমরা খামাখা মন্তব্য করো না। কারণ হলো, আমি যদিও নিচে বসি আর জুনাইদ যদি উপরে বসে তবুও ভালো, তাকে সম্মানিত আসনে বসানোর দরকার, যেহেতু সে উত্তর দিবে আর আমি মাত্র প্রশ্ন করেছি। আমার কথা হলো, সে আমার আসনে বলবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো, তিনটা প্রশ্নের জবাব তো আমি পাবো। সুবহানাল্লাহ, তিনটা প্রশ্নের উত্তর তো আমি পাবো। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তিনি কি করলেন? বসলেন। বসার পরে বললেন ইহুদির আলেমকে, এবার আপনি প্রশ্ন করুন, আপনার প্রশ্ন কি? আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলার পরে ইহুদির আলেম বলে রেখে বলে, এ জুনাইদ, তুমি তো আলেম, জুনাইদ রে, তোমরা ওয়াজ করো, কোরআন হাদিস দিয়ে তোমরা জনগণকে বুঝাও, মুসলমান তোমাদের ধর্মের লোকগুলাকে বুঝাও, জান্নাতের ভিতরে এত নিয়ামত খাবে, কিন্তু কোনো প্রস্রাব পায়খানা হবে না। এইটা কেমনে মেনে নেওয়া যায়? এইটা তো আমার বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। প্রথম নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, জান্নাতের ভিতরে নাকি একটা গাছ আছে, ওই গাছের ডালা শাখা প্রশাখা জান্নাতের প্রত্যেক বাড়ির ছাদের উপরে গিয়া গিয়া পড়বে, এইটা কেমনে সম্ভব? তিন নাম্বার, জান্নাতের এত নিয়ামত খাবে কোটি কোটি ইমানদার নরনারীরা, কিন্তু জান্নাতের নিয়ামতের কোনো কমতি হবে না, এইটা কিভাবে সম্ভব রে জুনাইদ? এ জুনাইদ, এই কথাগুলি আমাকে শোনায়া দাও, এই প্রশ্নের উত্তরগুলি আমাকে বুঝায়া দাও। আমি ইহুদির আলেম, কিন্তু আমি তো তাওরাত পড়ি,
জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, সমস্ত কিতাব আমি ঘুরে ঘুরে দেখলাম। তোমাদের মুসলমানদের কোরআনও হাতায় হাতায় দেখলাম। এইগুলা পাওয়ার পরে তো আমার বুঝে আসে না, প্র্যাকটিক্যালি আমার কেমনে বুঝাইবা, বুঝাইয়া দাও। মনের মধ্যে শান্তি না, আমাকে বুঝাইয়া দাও। আল্লাহ রানী জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করলেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করলেন, প্র্যাকটিক্যালি জবাব দিলেন। ও ইহুদির আলেম, আপনি জানতে চেয়েছেন জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত দেওয়া হবে, খাবে, কিন্তু প্রস্রাব পায়খানা হবে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইহুদির আলেম, আপনিও তো মায়ের গর্ভে ছিলেন, আমিও তো মায়ের গর্ভে ছিলাম। এবার বলেন তো, মায়ের গর্ভে যে এই যে রক্তগুলা মায়ের গর্ভে খাইলাম, রক্ত মাংসগুলা, বলেন তো এই মায়ের গর্ভে থাকাকালীন রক্ত মাংস যে খাইলাম, ওই সময় কোন প্রস্রাব পায়খানা হয়েছিল নি? আল্লাহু আকবার বলেন। ইহুদির আলেম কো ঠিক হইতো রে। আল্লাহু আকবার। দুনিয়ার পাবলিকের জ্ঞান যেখানে শেষ, আলেম উলামার জ্ঞান এখান থেকে শুরু হয়। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসলমান ইমানদার, পর্দার আড়ালের মায়েরা, গভীর মনোযোগ দেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও ইহুদির আলেম, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত খাবে, প্রস্রাব পায়খানা হবে না, একটা মেশক আম্বরের ঘাম বের হবে, সবগুলি খাবার হজম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তো, মায়ের গর্ভের ভিতরে থাকাটা কঠিন না জান্নাতের ভিতরেরটা কঠিন? মায়ের গর্ভেরটা কঠিন, আর তো এটা তো ব্যাপার এটা। আল্লাহু আকবার বলেন। জুনায়েদ প্রথম নাম্বারের প্রশ্নের উত্তর পাইলাম, বুঝলাম, প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিলেন। দ্বিতীয় নাম্বার, এর জুনায়েদ, জান্নাতের ভিতরে একটা গাছ, ওই গাছের ডালা শাখা প্রশাখা বাকি জান্নাতীদের বাড়ি বাড়ি গিয়ে ওই ছায়া পৌঁছবে। বুখারী মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী ডেকে বলেন, ওই ছায়াগুলা, ওই গাছের ছায়া এত দূরত্ব, এত দূরত্ব, 100 থেকে 500 বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দিয়ে দৌড়ালো এটার ছায়াটা ঘুরে ঘুরে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি জুনায়েদ বলেন, ওগো ইহুদিদের আলেম, আপনি শুনে নেন, পৃথিবীতে সূর্য কয়টা? জোরে বলেন। পৃথিবীতে সূর্য হলো একটা। এই সূর্য যখন আলো দেয়, গোটা পৃথিবীর জমিনে সমস্ত জায়গায় সূর্যের আলো গিয়ে পৌঁছে। এবার আপনি বলেন তো, সূর্যের আলো গোটা পৃথিবীর আনাচে কানাচে জায়গায় জায়গায় গিয়ে পৌঁছে, এইটা সহজ না? জান্নাতীদের গাছ, জান্নাতের গাছ, জান্নাতের প্রতিটি জান্নাতীদের বাড়ি বাড়ি গিয়ে বুঝবে কোনটা কঠিন? দুনিয়াটাই তো হিসাব করলে কঠিন, কিন্তু আসলে দুনিয়ার একটা সূর্য দ্বারা যদি পৃথিবীর জমিনের গোটা পৃথিবীতে আনাচে কানাচে সূর্যের আলো গিয়ে যদি পৌঁছতে পারে, আর জান্নাতের একটা গাছ, ওই গাছের ডালা শাখা প্রশাখা গিয়ে জান্নাতের বাড়ি বাড়ি গিয়ে কেন পৌঁছতে পারবে না? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি প্র্যাকটিক্যালি বুঝ দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। ইহুদির আলেম কো ঠিক হইতো। এবার আসেন তৃতীয় নাম্বার। এত
জান্নাতের এত নাজ নিয়ামত খাওয়া হবে, কিন্তু জান্নাতের নাজ নিয়ামতের কোনো কমতি হবে না। আল্লাহর ওলি বুঝাচ্ছেন, ইহুদির আলেম, আপনি জানতে চেয়েছেন জান্নাতের ভিতরে তো নিয়ামত খাওয়া হবে, কেন কমতি হবে না, কেন কমবে না, কত সম্ভব নয়, এইটা আমার বুঝে আসে না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও ইহুদির আলেম, এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ কোটি হাফেজ সাহেবেরা কোরআন তেলাওয়াত করে, কোরআনের মাধুর্যতা কমে না, এই কোরআন দ্বারা উপকার পায়, এই কোরআনের স্বাদও কমে না, সুরও কমে না, মাধুর্যতাও কমে না। এবার আপনি বলেন তো কোনটা কঠিন কোনটা সহজ? দুনিয়াতে যদি লক্ষ কোটি হাফেজরা কোরআন তেলাওয়াত করে বরং উপকার পায়, এটার মাধুর্যতা কমে না, এটার মর্যাদা যেমনি ভাবে কমে না। জান্নাতের ভিতরে জান্নাতীরা নাজ নিয়ামত ভক্ষণ করবে, আল্লাহ পাকের নাজ নিয়ামত খাওয়ার পরেও কমবে না, কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো ভাই সাহেব 3টা প্রশ্নের উত্তর দিলাম, এবার আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতেন পারবেন নি? সুবহানাল্লাহ বলবেন না? তিনি বৈশা রয়েছে কই সর্বনাশ, কি জানি কয়, উনি স্টপ হয়ে আছেন। লোকেরা বলতেছেন, ইহুদি লোকেরা বলতেছেন, আপনি আমাদের আলেম, আমাদের পাদ্রী, আমাদের আলেম, আমাদের মুরব্বী জুনায়েদ বাগদাদী আপনার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন, আর আপনি একটা প্রশ্নের উত্তর দিতেন পারতেন না। পারমু, তবে কি শোনো, যে উত্তরটা দেব সেটা কি তোমরা মানতে পারবা? সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা আলেম বলতেছে যে তোমরা তো আমাকে পিরাপিরি করছো যে জুনায়েদ বাগদাদী আমার 3টা প্রশ্নের উত্তর দিছে, এখন জুনায়েদ বাগদাদী আমাকে মাত্র একটা প্রশ্ন করবেন, সেটার উত্তর দিব, তবে তোমরা যদি ওয়াদা করো যে আমি যে উত্তরটা দিব সেটা তোমরা মানতে হবে। সকলেই এক বাক্যে বললেন, ইনশাআল্লাহ আমরা মানতে প্রস্তুত, আমরা মানব, অবশ্যই মানব। এবার ইহুদি লোকেরা বলল, জুনায়েদ আমাদের মুরব্বির কাছে প্রশ্ন করেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইহুদির আলেম আপনি বলেন তো, একটা প্রশ্ন করব, জান্নাতের দরজার মধ্যে, প্রধান দরজার মধ্যে কি লেখা আছে? আস্তে কোন সুবহানাল্লাহ। ইহুদির আলেম দেখে বলে, আমার ভক্তবৃন্দরা শোনো শোনো, জান্নাতের প্রধান দরজার মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির আলেম বলল, আমি না তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, আমি যেইটা বলবো তোমরা সেইটা মানবা, আমিও সেইটা মানব। আসরে আসরে যেই জান্নাতের মধ্যে দরজার মধ্যে যেই কালিমাটা লেখা রয়েছে, আমি ইহুদির আলেম আর থাকবো না, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার বক্তব্যরা তোমরাও সাথে সাথে পড়ে নাও, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই জান্নাতের বিষয়ে 3টা প্রশ্নের উত্তর যখন দিলেন, সমস্ত ইহুদির আলেম সহ ইহুদিদের যত শ্রোতা আছে সবাই কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল, দিন ইসলামের অন্তর্ভুক্ত হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এই জান্নাতের নাজ নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই জান্নাত আমি আমার বান্দাদেরকে যে দিয়ে দেব, ওই জান্নাতের যত নিয়ামত আছে ওই নিয়ামতগুলি খাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই যে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তিনটা প্রশ্নের উত্তর দিলেন যে যতই খাওয়া খাবে কিন্তু জান্নাতের নিয়ামতের কমতি হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জন্য এই জান্নাতে যাওয়ার জন্য খাঁটি ভাবে ঈমান এবং আমলের জিন্দেগি, ঈমান এবং আমলটা কিভাবে গঠন করবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবেন। কোরআন হাদিসে যেটা নেই সেটা আমরা মানব না, কোরআন সুন্নায় যেটা আছে সেটা আমরা মানব। এই যখন কোরআন সুন্নাহ অনুযায়ী যখন আল্লাহ আমাদেরকে যখন এই আমলের বিনিময়ে আল্লাহ পাকের রহমতের উসিলায় যখন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, যালিকাল ফাউজুল কবীর, যে আয়াতের উপরে কথা বলছিলাম, এটাই হচ্ছে মহা সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাফল্যের জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দিক। জোরে বলে আমিন।